আমরা ইবার দেওয়া দেবি নাই হোটেলে আমাইয়া খাইতে খাইতে দেন জানি কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে এটা মাত খান্তি খানো যাইব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরার সামনে খোয়া হয় না যাই হোক এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া চূড়া চূড়াও বালা হাতিয়া করিও সৎকা খয়রাত করিও আত্মাকি ছাড়িয়া দিও আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা বরকত হইব হাদিস শরীফ আইছে তু কি ফায়ু কি বোতল রে তুমি তান জেলা ডিফা মারিয়া রাখো ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না ডুবতো না ডুববো নি করছে ডিফা মারলে ঢুকেও না পড়েও না খোলা রাখতে মানে পড়বো ঢুকবো এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই আল্লাহ রাস্তা চূড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কইও আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব ওলা নিয়ত আনিয়া দেন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবে বলে আল্লাহ আমার দিছো না সম্পদ চূড়া দিয়ার 5 টাকা অন্য 10 টাকা মসজিদ শুক্রবারে 10 টাকা আল্লাহ সবসময় চূড়া দিয়ার বেশ ফারিয়ার না অকাতে মানেন না আমারে যদি দম দৌলত দেও আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করব ওখান নিয়ত করি দেন জানি এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দেয় আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা মা বাবার মন খুশ হইব আওলাদ রে জীবনে তুমি দোয়া পাইবাই গড়া যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে এক ভাগ মায়ের খেদমত করে আর এক ভাগ সে ঘুমায় আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো জীবনে সুখী হইতে চাও জীবনে টাকা পয়সা কামাইতে চাও প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো আল্লাহ রাজি করো আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া ঠাইয়া রাখতে পারতো না কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছর হনো ফয়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করণ ফয়সালা করন খারে কতটুক দন দিতা খারে কতটুক সম্মান দিতা খারে কতটুক বেইজ্জত করতা খারে আল্লাহ ওলি বানাইতা আসমান আগে ফয়সালা হয় আর ফরিস্তা গুলার এখন যাও রে ফরিস্তা কল ও মানুষরে আমি সম্মানই করি লাইছি যাও মানুষর দিল তুমি দেন আসর পয়দা করি দাও মানুষের দিল জাগাইয়া দেও সব মানছি মানুষরে সম্মান করতা তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া খেওটা নিয়া সম্মান কমানি যায় না অমুকরে আমি দন দিলাইতাম তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই ও দেখবাই ফরিস্তা হলে এমন লাইন করিয়া দিবা আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব বেশি মার রুজি বাড়িব তার কোনো অভাব হইতো নাই যত বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই আগে আল্লাহরে ডাকো আল্লাহরে খবরে ভাই রাত্রি বেলা দোয়া করো খান দো আল্লাহ এখানে বাইক লইতাম আল্লাহ এখান গাড়ি লইতাম জীবনে বড় আশা করছি ভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান দো দোয়া কর বাইক লইতা কেলা জনের হয়ে যায় বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার ফাটাই গুলো লাগাইও না বুঝাইছি ও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইগুনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়ে শুনবে আবজা বুঝাইছে ওল্লা বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বালা হইবানি করছে জি না মানছে খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে শান্তি গেছে বুঝবো আসলো বিদেশ রে ভাই বাইকে কামড়েছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানুষে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করক এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায় এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে বলল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছো জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গেছো সে গেছে মার আদেশ কমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে
একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাইর হইয়া আইছি হোক সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি কত সুন্দর বড় গরু বাইর হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিয়া ঠিক আছে বাবা বলে গরুটা কিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তির খেয়ে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো আল্লাহ কইয়া দেখো খে আমদার মানুষটারে মারছে আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক সে জিন্দা হইব নাম হইব খেয়ে মারছে আবার মারা যাইব বহুত ভালো পদ্ধতি নানি গরুর মাংস দিয়া পিঠা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম হইব আবার মরি যাইব তারা কইলা ও মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আইবালা হইতো না সুন্দর হইতো কোন ধরনের আইব হইতো না একবারে কম বয়সীয় না বালিকওয়ালা গরু হইতো মুসা কইলা গরু ওলা ওলা হইতো আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো আল্লাহ কইলা আসানক কালার হইতো গরুটা হইতো হলুদ বর্ণ জর্দ কালার হলুদ বর্ণ গরু মিলবো না কইতো জি না ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হয়ে গেছে গিয়া হলুদ বর্ণ মায় আদেশ করলা ভুলে যাও রে বাবা তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা আর ছেলে গরু লইয়া বাজার যা রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হোসেন গরুটার দাম কত বিক্রি করতাইনি বলে হা বলে দাম কত বলে 3 দিনার আমি দিব তোমারে 6 দিনার এই ডাবু বলে বেশি পয়সা লাস না হলে আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া হয় বলে না আমি 3 দিনারে দিতাম না বলে কেনে বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিতাম না আমার মায়ে কইছেন 3 দিনার বিক্রি করতাম এর থেকে বেশি আমি দিতাম না বলে মার কথা শোনা লাগবে না বলে হ্যাঁ মায় যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাইমু মারা জিজ্ঞাসা করিলাই গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে আসার পরে কইল গো মা রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত কইলাম 3 দিনার ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব দিতাম নি বলে যাও দিলাই 6 দিনার গরু লইয়া গিয়া কইল আমার মাইয়া কইছো 6 দিনারে দিলাইতাম বলে না এখন ই দাম দিতাম না 12 দিনার বড় ফললো চিন্তা বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগবো গরু লইয়া আবার বাড়ি দিছে গো মা এই ব্যক্তি বুঝলাম না আগে 6 দিনারে দিলাম না এখন গিয়া কইলাম দিলাই মো এই উঠিয়ার ডবল হন 12 দিনার বলে আসানি বলে তে গরুই গো আর নিয়ন বাড়ির তো আর গরু দিসবেছা না যাও যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কইও আমি কইছি আইতাম আর আইনাতে তার নাম দিতা পরিচয় দিতা গরুটার দাম কত হইয়া দিতার গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান হইয়া দিতাম ছেলেটায় গরু বাড়ির মধ্যে রাখছে রাখিয়া গেছে গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা গরুর দাম কত হইতা সময় হই গেছে নিনা ওখান হইয়া দিতা তখন তাই কইলা যাও তোমার মারে হইও আমি মানুষের সুরত ধারণ করি আইছি আমি মানুষ নে আল্লাহর ফেরেশতা আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল সুবহানাল্লাহ জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও বনি ইসরাইলের এক গরু মানুষের কালার গরু লাগে ও নমুনার গরু লাগে তারা গরু নেওয়ার লাগি পাগল হই যাবা তারার মরা মানুষ জিতা করতা হয় গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা লইয়া গরু দিও নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না ছেলে বাড়িতে গেছে গিয়া কইছে গো মা ওভাবে জিবরাইল ফেরেশতা কইয়া দিছন হাসাও বনি ইসরাইলের মানুষ আইয়া গরু বাইলাইছন আইও কইছন আমরাও গরু লাগি গুছাড়া উভা নাই ও কালার ও নমুনার গরু লাগে অগুদি আমরা মরা মানুষগুলো জিতা করতাম বুঝাইছিল বলে আমরা সোনা অতখান দিলে দিমা নাইলে না মা হুয়া কইছিল তারা সোনা অতখান দিতে বাধ্য সুবহানাল্লাহ দেখো কা সোনা অতখান দিছন দিয়ার গরু লইয়া গেছন
গরু নিয়া জবে করছেন, জবে করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছি। হত্যাকারী বাইর হই গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিনত চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বাড়া বিলকুল সে চলে না। মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অত গান হইতে হচ্ছে না, গরিব রইবা দেখে কইবা তোমার এক কাম করি ফয়লা পাম্পে ঘুরলে যাওয়াটো আছে, হ্যাঁ গাড়ি লইলে এক তিন গান অত গান শুনো হইলে কয়েক মিলিয়ন টাকা কইব না, কোটি কিতা কয়েক মিলিয়ন টাকা কইব না। এর লাগি আল্লাহর বন্দে গান মার দুয়ার বরকতে আওলাদ দিয়া কই গিয়া পৌঁছিছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছো জিন্দগির মধ্যে আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, যুবক বায়ান জীবনে মা বাবা পাইছ, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স্ক হয়ে গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিটাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও, দিতায় না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স্ক হয়ে গেছেন তাদের হাতের মধ্যেও নিয়া দেও গুলাখানে। তাদের হাত বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে। মা বাবার বাচ্চার আল্লাহ মা বাবার মন হয়ে যায় বলে কিলা, আগে বাবায় রুজি রোজগার করছন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বউর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগি মিঠাই নিয়া মার হাত দিও, বাবার হাত দিও, সিঙ্গাড়া মিষ্টি নিয়াও দিও। মা বাবার মন খুশ হইব, তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই, ফালাইয়া খাইনি না তিন সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাইনি না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাত নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইসে দেও আর না দেও গিয়া হো বাবা, তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা বাবা, আমি খোঁজ খবর লইতাম পারি আর না। শীতর কাপড় আছে নি বাবা, জ্যাকেট একটা কিনিয়া নিয়া দিতাম নি। বাবায় কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হয়ে যাইব। বাবায় কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি, মা গো তোমার বিছনা ঠিক আছে নি, ও গো মা তোমার এখন চাদর নিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা, ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব বগলর পয়সা খিলা দিতা হইবে না। হয় হয়, আমরা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না, কি তো হইলো কয় টাকা গেল, আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর বলে না, 5 জন আইয়া কুরান কত বেগান ফড়ি দি ইকার তো বালা। 5 জনের বেশ 6 জন না, 6 হইলো কি জানি বিল বাড়াইছি, বুঝাইছি বিল বাড়াইছি বলা না নি। হয় আমরা খালি বিল ডরাই, ও বুঝবাই বা কারেন্টের বিল বাড়ে, ও আর স্মার্ট মিটার, ও বুঝবাই ও এ কত বিল বাড়িব। যারা ফুট মারিয়া জ্বালাইছো, যারা ফুট মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর ফারতায় নাই, সরকার এমন একটা কৌশল করে, এটা আমি কইয়ার বালা, খালি দেশের মানুষে খালি ভাবে দুকাবাজি করিয়া তখন সরকারের জিনিস জ্বালাইলে আপনি হকর হইলা, তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাই, এটা অবৈধ, এটা অবৈধ। আর এটা হারতাও না, সারা কেবল করে নিব, বুঝাইছে সব কেবল করবো আস্তে আস্তে। কারণ পয়লা আপনারে আমার ওলা দেড় দিয়া কর 3 মাস বিল উল্টা চাইতাম না, বুঝাইছি লুক দেখার জিও কোম্পানি কিতা করলো পয়লা সিম দিতে সময় কিতা করলো পয়লা কি যা অফার, হাই রে হাই, হ্যাঁ সিম ফ্রি আরো কি যা অফার আসলো। আগে খালি ফোন করতে করতে ছাড়ে না, আর চূড়া পয়সা এখন খালি বাড়েননি, খালি বাড়েননি, সারারে তো লুপ দিয়ে হারাই দিছে ভিতরি। হয় দেখছেন নি সরকারের কত ধরনের চিন্তা ধারণা। এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে, আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না, সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টেকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে।
ব্যাংকিং তার ফুল রাখতে লাগে। এর লাগি হয়েছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিল তুমি তার 600 টাকায়, এখন নাও 1200 টাকায়। 600 তোমার অ্যাকাউন্ট সব সময় থাকবো। হয়ে সব অ্যাকাউন্ট করাইছি না না, অ্যাকাউন্ট করতে একটা পয়সা, একটা মিনিমাম পয়সা রাখাইছে, যার কারণে মিনিমাম কত টাকা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমরা অ্যাকাউন্ট আছে। ভারতবর্ষে যত নাগরিক আছে সবর নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আছে না না? কত টাকা অ্যাকাউন্টও আছে। এরপরে আপনার গ্যাস সিলিন্ডার দাম বাড়াইছে, ওই লিখিত হইল 6 টাকা, তো আবার লগে লগে ফাইলাইতরা। এখন এটা মিলেও না, মানছি তুকাই না, যা যা 1200 1300 না। আমি একজনে কই আর মাইকে বইয়া কইয়া একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুড়া লাগে, কিতা নম্বরে দেওয়া আইব নাকি না নিটা আয় না। একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার। আর আমি এখন খুঁজাই না, আমার এটা বুঝাই বুড়া লাগিয়েছে, বুঝাইছি কিতা খিতি করা লাগে। ওই এখন ও ডাইরেক্ট ফোন করলাম, একবার দিল 1200 টাকা, তো শেষ 1300 আসলো মাঝখান হলো না। এর লাগি কত কৌশল দেখো কাম। বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব, হক হালাল হালতে, হক হালাল তরিকা রিজেক খামায়া খাইবার চেষ্টা করতাম। আল্লাহকে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না, অবৈধ অবৈধ কাজ। সরকারের দায়ী রইলে আমরা ট্রেনে উঠে টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি বেশি। হ্যাঁ মামু একদিন আইসলেন আপনার বাড়ি, আন্দাজি সারা মামু, হ্যাঁ সে ওই বাইকার নানার গাড়ি, হ্যাঁ খাওয়াই না না নানা জীবনে আইসলানি একদিন ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না করছে বেকার। মামুর গাড়ি আর নানার গাড়ি কোন ট্রেনের টিকিট খাটি তাই আপনি তান হকর হইবা, হকর দাবি ছুটাইয়া আপনি যাইতে। যাই হোক লাগি বাপ মরি গেলে, মা মরি গেলে আওলাদ, টাকা পয়সা জমিনে থইয়া গেছন, বাড়ি ঘর সবকিছু বিল্ডিং বানায় থইয়া গেছন। খতমে আম্বিয়া পড়াইলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1,00,000 বার পড়িলে খতমে আম্বিয়া আদায় হয়। খতমে আম্বিয়া আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই। সুবহানাল্লাহ। আমরা কই মুনানে 5 জন না 6 জন না, উপায় নাই। আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময়, আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না। কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই খলিঞ্জার ধরে। মসজিদের মাস 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না না 150 টাকা গুণ বখায়া রই যায়। মেসাবর বেতন বাড়াইতে ইস জানো তোর কিছু উপায় নাই। মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ আস্তে কোন সান্দার লাগিয়াইলে, মসজিদর লাগিয়া, ওয়াজর লাগিয়া, মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশ বারনা কম দিও দিল কুলিয়া মঞ্চরে কুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা। আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো, দেওয়া আরম্ভ করো, আল্লাহ দেখবা আপনারে ফরে দিবা। আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখুয়া। যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করুকা, আর বিশেষ করিয়া যে আওলাদ সকল আছো মা বাবার খেদমত করো, মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো। শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করুকা। মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিনে উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সবে কথা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেখুয়া বেশি বেশি করিয়া। আমরা প্রত্যেকে শুক্রবার দিন দয়া করি সারা আমরা জিয়ারত করতাম। সবে কথা আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ليكو يا مهدي صبر تاين آئي گسون تاندے ليكو اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আপনার মায়ার বান্দা হলোর রিয়া দোকান হাত জীবনে বাড়াইছি আল্লাহ, যে দোকানাত আপনার কাছে বাড়াই কোনদিন আমদারে মানুষের দুয়ারও ভিখারি বানাইয়া বাড়ানি লইও নাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আপনি আমদারে মাফ খান্তা করি দেও আল্লাহ, আপনি আমদারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমদার মাফ করো, আমদার মায়ার বাবারে মাফ করি দেও আল্লাহ, আমদারে মাফ ফরমাও, আমদার কবরবাসী মায়ার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বসাও। জমিন শোনা যায় অনেক সময় দেখা যায় কত আওলাদ দেখলে মা বাবারে জমিন খান্দাইত রাইয়া আল্লাহ, আল্লাহ ইতা নিষ্ঠুর আওলাদ দেখলরে আপনি হেদায়ত নসিব খান্তা করো ইয়া আল্লাহ। আল্লাহ কত জায়গা শোনা যায় মা বাবা জীবনে আওলাদরে খাজো লাগাইতে ফাড্ডা না খান্দিতরা, আল্লাহ ইতা আওলাদ দেখলর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। কত জায়গা শোনা যায় শ্বশুরিয়ে বড় ছেলের বউরে সাতাইতরা ইয়া আল্লাহ, কত জায়গা শোনা যায় ছেলের বউয়ে শ্বশুরিরে শ্বশুরডে বড় সাতাইতরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতার আপনি সমুজদান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। আমরা প্রত্যেক রেফা ওয়াক্তের নামাজ খান্দা কায়েম করার তৌফিক দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরা বিমারি অকলার বিমার শিবা দেও আল্লাহ। আমরা রিজেক রে কুশাদা করিয়া দেও, বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন অকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি যাই গেছেন আল্লাহ রুজির তালাশে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পরীক্ষা দিতাই তারে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম ওর দরজারে বুলন্দ ফরমাও। ই জমাতো যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা, বিশেষ করে আমরা প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ, মুরব্বী অগলার হায়াত দরাজ ফরমাও, যুবকদের রে বেশি করে দিন ইসলামর খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, তারে পাক্কা নমাজি ইমানদার বানাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল করো রে ভাই আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।